বারবার ডিস্টার্ব করছে, জানি না কি হয়েছে, বারবার শুধু লাইফটা কেটে যাচ্ছে, অন্যভাবে কানেক্ট হলো। শুভেচ্ছা। কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা মানা, রাখি চলে যাওয়ার বাহানা, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা ভালোবাসি, তুমি না আসলে আমি বাসি, ভালোবাসি, তুমি না আসলে আমি বাসি। এটা কি ছেলে খেলা আমার এই সব নিয়ে, চাইলে ভেঙে দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। তুমি না বাসলে আমি বাসি। এইগুলো হচ্ছে রেইন লিলির চারা, মাত্র উঠছে। এটা একটা স্পেশাল গাছ, এটা হচ্ছে ছোট টাইম ফ্রুট, মিনি টাইম ফ্রুট। এটা ঠিক আছে, এটা সেই টাইম ফ্রুট। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, এতদিন কাটিং করেছিলাম রাতের বেলা, কাটিং করে এখন পানিতে রেখেছি। এটা হচ্ছে জেব্রিনা, এটার গল্প তোমরা জানো। এটা হচ্ছে কি যেন না, অক্সিলাস, এটার গল্পও তোমরা জানো।
এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, অ্যাগেইন অক্সিলাস অ্যান্ড জেব্রিনা বেবি টিয়ার্স। দিস ইজ মানি প্ল্যান্ট। এটা হচ্ছে আমার খুব স্পেশাল একজন মানুষ আমাকে গিফট করেছে। আমি সেদিন ভাষা হারিয়ে ফেলেছিলাম, এখনও আমার মুখে ভাষা নেই তাকে আমি কীভাবে কৃতজ্ঞতা জানাবো। যদি সে দেখে থাকে তাকে বলবো প্লিজ কমেন্ট করবেন। এই গাছটাকে এখন লাগাবো, যে শুধুমাত্র টব নেই, মাটি নেই, তাই লাগাতে পারছি না, বাট যত্নের কোনো অভাব নেই। নিশ্চিন্তে থাকেন, আমি অবহেলা করিনি, কমপ্লিটলি যত্ন রেখেছি গাছটাকে আমার দ্বারা যতটুকু সম্ভব। আমার এই গাছটা খুব প্রিয় একটা গাছ। আর সেম কালকে বৃক্ষ মেলায় গিয়ে আরও একটা গাছ এনেছি নিচে লাগানোর জন্য, আর এটাকে আমি লাগাবো আমার বারান্দায়। এই বারান্দাটা মোটামুটি রোদ পড়ে, অন্য একটা বারান্দায় লাগাবো। এটা হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্ট। এইটা হচ্ছে স্পাইডার প্ল্যান্টের চারা, যেটা এখানে এই খালি টবটার জায়গা দখল করে ফেলেছে। এটা হচ্ছে, এটা আরেকটা কি প্ল্যান্ট যেন, আমার নামটা মনে আসছে না, অনেকটা স্পাইডার প্ল্যান্ট টাইপের, বাট স্পাইডার প্ল্যান্ট না। অনেক নার্সারিতে অধিকাংশ সময় গেলে এই গাছটাকে স্পাইডার প্ল্যান্ট বলে চালিয়ে দেয়, আপনারা সতর্ক থাকবেন এই ব্যাপারে। এটা হচ্ছে একটা অর্নামেন্টাল প্ল্যান্ট, আমার এই মুহূর্তে মনে নেই নামটা, এটার নামও আমার মনে নেই এটা কী নাম। অ্যানাদার স্ন্যাক প্ল্যান্ট, সেই একই গাছ, 3টা বারান্দা, ইচ্ছে হচ্ছে 3টা বারান্দাতে এরকম একটা কিছু দিয়ে রাখি। এটা কি প্ল্যান্ট আমি জানি না, প্ল্যান্টটা একটু ডিস্টার্ব করছে আমাকে অনেকদিন যাবত। এই যে এটা হচ্ছে মনস্টেরা অ্যাগেইন, অ্যান্ড এখানে হচ্ছে 5 মিশালি। আমরা যেমন রাফ খাতায়, এটা রাফ খাতায় বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত সব মিশিয়ে লিখতাম, এটা হচ্ছে সেরকম মানি প্ল্যান্ট। এটা হচ্ছে নীলকণ্ঠ, এটা মনে হয় সাদা কণ্ঠ, তারপরে গেট ফুল আছে। এই যে এখান থেকে গাছটা উঠে ওই যে আহারে গাছটা আমার মারা গেছে, গেট ফুল। তো যাক, এখানে আরও কিছু গেট ফুলের গাছ হচ্ছে, এই যে চারা। আমার ঘাস খুব ভালো লাগে, ঘাস জাতীয় গাছ, তাই এই যে ঘাস, সুন্দর না? আর এই যে এটা কি গাছ আমি জানি না, এখানকার ম্যাক্সিমাম গাছ পুলিশ লাইন নার্সারি থেকে নেওয়া, ম্যাক্সিমাম কি সবগুলোই, হ্যাঁ সবগুলোই পুলিশ লাইন নার্সারি থেকে নেওয়া। আর এটা হচ্ছে পথস, অনেক চেষ্টা করার পর তাকে খুঁজে পেয়েছি। এই যে আমার বেবি টিয়ার্সের এদিকে জেব্রিনা, আর এই গাছটাও পাচ্ছিলাম না, অবশেষে পেয়েছি। এই একটা খুব প্রিয় গাছ। আর অনেকেই জিজ্ঞেস করেছিল কালকের একটা রিলস আপলোড করার পরে যে আমি বৃক্ষমেলা থেকে কি কি গাছ এনেছি, তো সেটা দেখাবো। তার আগে দেখাই একটা যে গাছ যেটা আমি পাওয়ার আশা করিনি, দেখতে পাচ্ছি না, অনেক প্রিপারেশন নিয়ে বসলে এরকমই বোধহয় হয়, কাজের সময় চোখে পড়ে না। এই যে ইঞ্চি প্ল্যান্ট, এটাই খুঁজছিলাম, এটা পুরো ডাল পেয়েছি, এটা এনেছি। হলে অনেকগুলো টব কিনতে হবে, এবার টব কিনে তারপর লাগাতে হবে। তো এই হচ্ছে আমার এই বারান্দাটার, হচ্ছে আমার ড্রয়িং রুমের বারান্দাটা। আর সেদিনের বৃক্ষমেলার গাছগুলো দেখাবো, ওয়েট করো। দেখাচ্ছি, এই যে চায়না বট, এটা কি জানি না,
এটা হচ্ছে পিস লিলি। আর এই যে এটাও খুব সুন্দর, এটা সাদার ভিতরে সবুজ দেখেছিলাম, কিন্তু আমি এটা লাল দেখে এটা নিয়েছি। এই যে এটা হচ্ছে লাকি ব্যাম্বো, এটার ভ্যারাইটির নামটা আমার মনে নেই। তারপরে এই যে এটাও কি নাম আমি জানি না, সবুজ, তাই খুব পছন্দ হয়েছে। এই যে এটা নিয়েছিলাম জরিনা নার্সারি থেকে, আর এগুলো সব পুলিশ লাইন নার্সারির। এই যে এটা একটা মানি প্ল্যান্ট, তবে এটা বিদেশি জাত, দেশি না। এটা পানিতে লাগালে হয় না, আমাকে নার্সারি থেকে বলে দিয়েছিল এটা মাটিতেই লাগাতে হয়, এটা এনেছি। আর এই যে এই ক্যাকটাস গাছটা, আমরা যখন 20 সালে প্রথমে বাসায় উঠেছিলাম তখন আমার অনেকগুলো গাছ ছিল এই জাতীয়, এই আরেকটা ক্যাকটাস, কিন্তু এখন নেই, সব মারা গিয়েছে। আমি এখন ক্যাকটাস শূন্য, পারলে কি আমাকে দিতে পারো? তো মোটামুটি অনেকগুলো গাছ, ইনডোর প্ল্যান্ট আমি দেখালাম, আর কিছু বাইরে লাগানোর গাছ আছে, সেগুলো আরেকদিন দেখাবো। বাইরের গাছগুলো এই যে আমাদের বাইরের এই জায়গাটাতে আছে, এই যে দেখতে পাচ্ছ, যে গেটটা সহ এই কলা গাছের ওখান থেকে গেটের ওই পাশে ওই জায়গাটা পুরোটাই আমাদের। তো ওখানে কিছু কিছু গাছ লাগানো হয়েছে এই বৃক্ষমেলা থেকে এনে, আর কিছু নার্সারি ছিল আগে। আর ওইখানে নিচে ওই যে একটা করমচা গাছ দেখা যাচ্ছে, ওটা নতুন এনেছি বৃক্ষমেলা থেকে। আর কিছু গাছ আছে, সেগুলো আমরা লাগাবো ইনশাআল্লাহ, তখন দেখতে পাবে তো কেমন হলো আমার গাছ বাগান। আর এটা হচ্ছে মাটি রেডি করছি এদিকে গাছ লাগানোর জন্য, মাটি নেই, তাই অনেক কাহিনী করে মাটি রেডি করছি। সবাই দোয়া করো আমার গার্ডেনের জন্য। আর এটা হচ্ছে আমার রুম, আমি এখনো উঠিনি, এটা হচ্ছে আমার বেডরুমের বারান্দা। এটা হচ্ছে আমার রুমের বারান্দা, এখানে ওয়াশিং মেশিন রাখবো ইনশাল্লাহ। এই হচ্ছে বারান্দার ভিউটা, এই হচ্ছে রুম। ছোটোখাটো বৃষ্টির পানি পড়ে কয়দিন একটা ছোটোখাটোকে একটা বড় সড়ো নদী হয়ে গেছে বলতে গেলে। এই হচ্ছে আমার ফুল রুম। এখনো অনেক কাজ বাকি আছে, তাই ওঠা হয়নি। এটা হচ্ছে আমার রুমে ঢোকার এন্ট্রি, আর এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ডাইনিংয়ের বেসিন। এখনও কাজ কমপ্লিট হয়নি, আমার মিররটা ভেঙে গিয়েছে, এটাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করার পর হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে সব গুছাবো। আর ওই যে জানলাটা খোলা ছিল, বৃষ্টির পানি পড়ে একদম একাকার, আমরা ছিলাম না বোধহয়, সমস্যা হয়নি। এটা হচ্ছে আমার ডাইনিং রুমটা, এই কালারটা খুব প্রিয়, কয়েকবার অনেক খোঁজাখুঁজির পরে এই রঙটা পেয়েছিলাম। এটা হচ্ছে বার্জারের সিল্ক কালারটা, এটাও বার্জারের সিল্ক কালার, এই কালারটাও আমার খুব পছন্দ। লাইটটা দিচ্ছি, এটা হচ্ছে বার্জারের, সব বার্জারের রং। এদিকে হচ্ছে আমার কিচেন, এখন ঢুকবো না, এটা কিচেনের ডোরটা, গ্লাস ডোর। এটা হচ্ছে আমার বড় মেয়ের রুম, সেম ছোট মেয়ের রুমও করা হয়েছে, সেম কালার, সেম ইয়ে, কিন্তু ওই রুমে এখন আমাদের অনেক জিনিসপত্র আছে, তো এটা দেখাতে পাচ্ছি না। আর এটা হচ্ছে আমার মেয়ের, বড় মেয়ের রুমের বাথরুম।
না আসলে যা হয় আর কি। এটা হচ্ছে রুমের ভিউটা, এই হচ্ছে ওর এন্ট্রি। এদিকে একটা কমন ওয়াশরুম আছে, এই যে এটা হচ্ছে কমন ওয়াশরুমটা। কমন ওয়াশরুমটা, এটা হচ্ছে বরণের রুমের ভিউ। ছোট মেয়ের রুমটা তাও দেখাই, এই যে এটা হচ্ছে ছোট মেয়ের রুম। রুমের এন্ট্রি, বলেছিলাম না এই রুমে অনেক গ্যাঞ্জাম আছে, এই রুমটা দেখাতে চাই আমি। যাক, এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে ওর রুমে একটা বারান্দা আছে, ছোট বারান্দা। এখান থেকে ভিউ হচ্ছে বাইরের ভিউ। এটা ড্রয়িং রুমে অনেক কিছু আছে, তাই ড্রয়িং রুমটা আজকে আর ওইভাবে দেখাচ্ছি না। এটা হচ্ছে আমার রুমের এন্ট্রি, আমার ফ্ল্যাটের এন্ট্রি। আর এদিকে আরেকটা এন্ট্রি আছে, এটা হচ্ছে ডাবল ডোর। জানি না কবে ওঠা হবে। এই হলো আমার সুখের নীড়, আমার স্বপ্ন কুটির, আমার স্বর্গ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের জায়েজ কামনা, সকলের আশা আকাঙ্ক্ষা জায়েজ, সব যেন আল্লাহ পূরণ করে সেই দোয়া করবেন। কাউকে দেখে কখনো হিংসে করবেন না, কারণ হিংসে করে কেউ কারো জিনিস পায় না। আর সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী হচ্ছেন আল্লাহ। তিনিই জানেন তিনি আমাদের জন্য কি রেখেছেন। তাই হিংসা না করে আমরা দোয়া করি, দোয়া ভাগ্য পরিবর্তন করতে পারে, অন্য কিছু না, যদি আল্লাহ চায়। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন, সবাই সুখে থাকার চেষ্টা করবেন। কাউকে কষ্ট দিবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না, পরচর্চা করবেন না, ভালো থাকবেন। জীবনটা খুব ছোট, এই পৃথিবীতে আমাদের আসা, এই পৃথিবীতে আমাদের থাকা, সবটুকুই হচ্ছে আমাদের মহান সৃষ্টিকর্তার জন্য। তাকে আমরা যত বেশি স্মরণ করব, যত বেশি আমরা তার কাজে নিয়োজিত হব, আমাদের মন প্রাণ তত ভালো থাকবে। তাই সবাইকে বলবো, এই ছোট্ট জীবনটাকে এমনভাবে বাঁচুন, এমনভাবে বাঁচুন যাতে সবাই সুন্দর একটা পৃথিবী গড়তে পারে। এবং মারা গেলে যাতে কেউ বলে যে ওই লোকটা আসলেই অনেক ভালো ছিল, ওই ব্যক্তি অনেক ভালো ছিল, উনি অনেক ভালো কর্ম করে গিয়েছেন। এমন যেন না হয় যে আমরা মরার পরে বলে আলহামদুলিল্লাহ এবং বলে যে আপদ গিয়েছে, বা উনি এইরকম ছিল ওই রকম ছিল, এটা যেন বলতে না হয়। আমরা আমাদের প্রতিটি দিনকে, প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে এমনভাবে সুন্দর করি যাতে আমাদের প্রত্যেকটা সেকেন্ড আমাদের আমল নামায় ভালো কাজে যোগ হয়।
আমাদের ভালো কাজগুলো বর্ণনা করো, আর কিছু না, আর কিচ্ছু না, শুধু এই চেষ্টাটুকুই করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সফল করবেন। সবার ভালো দেখে খুশি হবেন, দেখবেন আল্লাহ আপনাকে অটোমেটিক খুশি করে দেবে। কিন্তু হিংসে করলে, কাউকে কষ্ট দিলে, কাউকে মানসিক অত্যাচার করে আপনি কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। আর যে বা যারা আপনাকে ভুল বুঝছে প্রতি পদে পদে, প্রতিনিয়ত, তাদের কাছে এক্সপ্লেন করার কিছু নেই। কারণ আমি জানি আমি কেমন, আমাকে যে সৃষ্টি করেছে তিনি জানে আমি কেমন। যে ভুল বুঝছে তাকে তার ভুল নিয়েই থাকতে দিন, কারণ সে সেটা বুঝেই শান্তি পাচ্ছে। আর যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে কাছের মানুষ মনে করে, যে আপনাকে মূল্যায়ন করে, যারা আপনার পাশে সুখে দুঃখে আনন্দে থাকে, তাদেরকে নিয়ে নিজের একটা ছোট্ট পৃথিবী গড়ে তুলুন। তাদেরকে কেয়ার করুন, তাদেরকে ভালোবাসুন এবং তাদের কথা স্মরণ করুন। তাদেরকে নিয়ে শান্তিতে থাকুন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং আল্লাহর কাছে নিজের গুনাহ কৃতকর্মের জন্য পানাহ চান। আর বলুন যে আল্লাহ, তুমি আমার রাস্তাটাকে সহজ করে দিও, আমি যাতে সহজে পার হতে পারি। আমাকে ধৈর্য দিও, আমি যাতে ঈমানচ্যুত না হই, আমি যাতে আমার ঈমান আমল আখলাক সুন্দরভাবে পালন করতে পারি। ব্যাস, আর কিচ্ছু চাওয়ার নেই আমাদের, আর কিচ্ছু চাওয়ার নেই। পারলে মানুষের উপকার করবেন, কিন্তু কারো ক্ষতি নয়। নৈতিকতা থেকে কখনোই ছুট চলে আসবেন না। কি জানি আপনার এই জিনিসটাই হয়তো ভবিষ্যতে আপনার সন্তানদের বা আপনার বাবা মা বা অন্য কারো অনেক কাজে আসবে। অনেক বকবক করে ফেলেছি, ক্ষমা করবেন। ভুল ত্রুটি করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।